বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকার নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো। গতকাল দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায় নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের দায় জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। যুদ্ধ অপরাধ দায় দল হিসেবে জামায়াত ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু গত কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই বিষয়ে তারা এগিয়ে নেবেন। তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধ করেছে। সেই সময় দল হিসেবে যুদ্ধ অপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারেও সরকার এখন উদ্যোগ নেবে। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবেন। জামায়াতকে নিষিদ্ধের নিন্দা মির্জা ফখরুলের। জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় করে এর দায় বিরোধী দলের উপর চাপাতে চায়। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, যখন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আন্তর্জাতিক সংগঠন সরকারকে জবাবদিহি করতে বলছে, তখনই বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ও চাপে রাখতে বিরোধী দলের উপর দায় দায়িত্ব চাপানোর অংশ হিসেবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল আরো বলেন, বহুদলীয় ব্যবস্থায় এক একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি, আদর্শ ও কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। বল বা শক্তি প্রয়োগ না করে রাজনীতির মাঠে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল কিংবা নিষিদ্ধ করতে সিদ্ধহস্ত। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সাংবিধানিক অধিকার বলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতেই পারে। আন্তর্জাতিক মানে ন্যায়সঙ্গত ও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধান সম্মত নয়। সরকার পতনে 10% ধাক্কা দরকার, প্রশাসনেও আন্দোলন ঢুকে গেছে। আদালত প্রাঙ্গণে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে নূর সাংবাদিকদের বলেন, আর মাত্র 10% ধাক্কা দরকার, তারপর শেষ। প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। নূর বলেন, মানুষের মুক্তি নাই, সরকারের পতন করতেই হবে। প্রশাসন ইতিমধ্যেই ঘুরে দাঁড়াইছে। রিমান্ডের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি বলেন, অমানবিক নির্যাতন হচ্ছে, চোখ বাইন্দা ঝুলাইয়া পা বাইন্দা নির্যাতন হচ্ছে। আমরা ভিতরে থাকলেও আন্দোলন চালাইয়া যাইতেই হইবে। নূর আরো বলেন, 90% পতন হইয়া গেছে, প্রশাসনের মধ্যে আন্দোলন ঢুকে গেছে। এখন কিছু জনগণকে রাস্তায় থাকলেই হবে, মাত্র 10% ধাক্কা দরকার, তারপর শেষ। এর আগে 5 দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
করেছেন। এর আগে গত 28 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি নূরকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে 5 থেকে 6 হাজার দুর্বৃত্ত লাঠি সোটা, লোহার রড, হকি স্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রামদা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে মেট্রো রেল স্টেশনের 100 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে 50 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।